Hello viewers, Assalamu alaikum. Welcome to my another vlog Pathan Express. আমি রুবেল পাঠান, আলমগঞ্জ পানবাড়ি হাইওয়ে রোড, আসাম, ইন্ডিয়া থেকে। আজকে মূলত আমরা ঐতিহাসিক একটি জামে মসজিদ ও একটি কূপকে দেখতে পাবো। সঙ্গেই থাকুন, দেখতেই থাকুন পাঠান এক্সপ্রেস। আমি রুবেল পাঠান ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সো ভিউয়ার্স, আমরা যাচ্ছি মূলত পানবাড়ি দিকে। এখন পানবাড়ি একটা জামে মসজিদ আছে, অনেক পুরাতন। থেকে আসামের মানে পুরানা মসজিদ, এটা মির্জামালায় বহুত আগে। আচ্ছা, এই মির্জুমলার এখানে একটা ঈদগাহ ময়দানও আছে। আমি ঈদগাহ ময়দান নামাজ পড়েছিলাম কখন। মসজিদ আর ঈদগাহ ময়দান দুটা একসঙ্গে বানাইছে। আচ্ছা আচ্ছা, বহুত পুরানো। পানবাড়ি জামে মসজিদটি ধুবড়ী জেলা শহর থেকে 25 কিলোমিটার দূরে অবস্থিত। এখানকার বাড়িগুলো কিন্তু টিলার উপরে আছে মোটামুটি ভাবে বলা যায়। মানে পানবাড়ি এরিয়াটাই মূলত পাহাড়, ছোট ছোট টিলা রয়েছে। আমি পাহাড়ে উঠছিলাম। মানে আর একটা বস্তু আছে, সেটা হলো যে নর্থ ইস্টের সব থেকে মানে যদি আমরা বিএসএফ ক্যাম্প বলি, হেডকোয়ার্টার্সগুলো সবগুলো এখানে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেটা আমরা যাইতেছি দেখতে পাবো। আমার কাছে মনে আছে, আমার রাস্তার মানে করেছি। সেটা হচ্ছে যে মানে রোড সাইডে অনেক সুন্দর সুন্দর কৃষ্ণচূড়ার গাছ রয়েছে, কৃষ্ণচূড়া ফুটে রয়েছে। ভালো লাগে কিন্তু আসলেই মানে পরিবেশ। ফটো বলতে গেলে বিএসএফ। আর রোডের ওই সাইডটা যেটা দেখতে পাচ্ছি লেফট সাইডে, সেটা কিন্তু মূলত আসলে জঙ্গল, পাহাড় বলা যায়, তাই কি না? টিলা মূলত, মানে ছোটো বড়ো অনেক পাহাড় রয়েছে। আর ডান পাশটায় আসলে বিএসএফ এর অধীনেই এই পাহাড়টা নিয়ে নিচ্ছে, তাই তো? আর এখানে আসলে পাহাড়ি ফিল পাওয়া যাচ্ছে রাঙামাটির মতো। আমি যখন রাঙামাটিতে গিয়েছিলাম, এরকম উঁচু নিচু এরকম রাস্তা আমরা সামনে দেখতেই পাচ্ছি রাস্তাগুলো কেমন। এই গাছগুলোর নাম কি হতে পারে? এসব শাল। শাল? আচ্ছা আচ্ছা, বাংলাদেশে আমি কখনো শাল দেখছি কিনা সন্দেহ আছে। সব শাল গাছ, এগুলো কাটা যায় না কিন্তু এগুলো সবগুলা আন্ডার গভর্নমেন্টের, কেউ কাটতে পারবে না। আচ্ছা আচ্ছা, গভর্নমেন্টের অধীনেই রয়েছে, তাই তো? সবগুলো গভর্নমেন্টের। ফরেস্ট অফিস আছে সামনে, সামনে আছে, পিছনে আছে। ও, ফরেস্টের একটা গেট না? গভর্নমেন্ট অফ আসাম। বিএসএফ ক্যাম্প। আচ্ছা আচ্ছা, ইন্ডিয়ান আর্মি। আমাদের উদ্দেশ্য হচ্ছে পানবাড়ি জামে মসজিদের একটা কূপ রয়েছে, সেখানে নাকি দান করলে মনের আশা পূরণ হয়, তাই কি না ভাই? আমি শুনেছিলাম। আমি আজকে কিছু না কিছু দান করে যাবো, আল্লাহ রহমতে। আচ্ছা, এরপরে তাহলে কোনো শুক্রবারে আমরা আসবো, হ্যাঁ এসে আর সামনে আমরা রোডটাকে ফলো করি। দেখেন, ভালো হয়ে আবার উঠে চলে গেছে। ওয়াও, লক্ষ্য করে যাই, এখানকার মাটিগুলো কিন্তু লাল। সম্পূর্ণটাই ফরেস্টের অধীনে রয়েছে। পুলিশ হেডকোয়ার্টার। মানে এগুলো পুলিশের আন্ডারে আছে। হ্যাঁ, এগুলো পুলিশ, স্টেট পুলিশের আন্ডারে আছে।
অনেক বড় তো, ভিতরে অনেক বড়, বহুত মানে জায়গা, ভিতরে গেলে আসলে মূলত বাইক দিয়ে ঘুরেও শেষ করা যাবে না মনে হয়। অনেক জায়গা। আর এই পুরো সুন্দর ট্রেনিং একটা- গ্রাউন্ড আছে এখানে, এটা হচ্ছে 20 এফিবিয়ান ব্যাটালিয়ন, এপি ব্যাটালিয়ন না, ব্যাটালিয়ন পান। পানবাড়ি। আচ্ছা আচ্ছা, তো আমরা মসজিদটা পাবো অল্প পরে। পানবাড়ি জামে মসজিদ প্লাস ওখানে একটা কূপ রয়েছে, সেটাতে আমরা যাব মূলত একটু মনের আশা যদি পূরণ হয়। মনের আশা পূরণ করতে তো আর শুক্র শনি লাগবে না নাকি? না না, আল্লাহর কাছে যদি চাওয়া যায়, আল্লাহ দিলে কিছু না, নাকি বলো? হ্যাঁ। আমি আসলে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর জন্যই আমি ইন্ডিয়াতে আসছি। আমি মুম্বাই যাওয়ার প্ল্যান আছে, গুয়াহাটিতে যাওয়ার প্ল্যান আছে। আমি জানি না আল্লাহ তাআলা কোথায় কোথায় আমি নিয়ে যাবে ভাই, বুঝছো? দোয়া করো। সো ভিউয়ার্স, ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে আজকে, আর হয়তো বা পানবাড়ি জামে মসজিদটা কূপটা ক্লিয়ারলি করে দেখানো হবে না। নেক্সট ভিডিওতে দেখার জন্য সাবস্ক্রাইব করে ফলো করে সঙ্গেই থাকুন। নেক্সটে কথা হবে। একটা ফরেস্ট ছিল এই জায়গাগুলো, কোনো রোড ছিল না, কিছু ছিল না, মানুষে ভাবতো যে মসজিদটা এমনি উঠছে। আমরা মোটামুটিভাবে পানবাড়ি জামে মসজিদে চলে আসছি। হ্যাঁ,